মধ্যরাতের মাথাভাঙা রক্তাক্ত দুর্ঘটনা, ক্ষুব্ধ জনতার রোষে উত্তপ্ত শনি মন্দির মোড়। শুক্রবার রাত মাথাভাঙা শহরে প্রবেশের মুখে শনি মন্দির মোড় তখন প্রায় নির্জন। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই রাস্তায় ছিটকে পড়েন দুই যুবক। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখতে পান একটি চারচাকা গাড়ির সঙ্গে স্কুটির ভয়াবহ সংঘর্ষ। আহত দুই যুবক দেশবন্ধু পাড়ার বাসিন্দা সৌমেন রায় ও বিশাল দাস রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়েছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাদের দ্রুত মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, একজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে পরে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে জড়ো হতে থাকেন শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, দুর্ঘটনায় জড়িত গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। আরও অভিযোগ ওঠে, গাড়ির ভেতরে মদের বোতল দেখা গেছে, যার ভিডিও ইতিমধ্যে স্থানীয় মহলে ছড়িয়ে পড়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রশাসনিকভাবে নিশ্চিত করা হয়নি। স্থানীয়দের দাবি, গাড়িতে থাকা এক পুরুষ ও এক মহিলার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। তাদের যাত্রাপথ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়ায় জনতার মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুজনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। একসময় শারীরিকভাবে নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাব ইন্সপেক্টর পিঙ্কি রায়ের নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িতে থাকা ব্যক্তিদের নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্রের দাবি, ক্রমবর্ধমান উত্তেজনা সামাল দিতে নিরাপত্তারক্ষী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনায় গোটা মাথাভাঙা জুড়ে চাঞ্চল্য। আহতদের পরিবারের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।